আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন আমরা সেভাবে নামাজ পড়তে হবে। যে নামাজ মানুষকে অন্যায় অপরাধ থেকে হেফাজত করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে, অপরাধ থেকে দূরে রাখবে, ওই নামাজটা শুদ্ধ হতে হবে, সহি হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে বান্দার নামাজের হিসাব। এই দুনিয়াতে যত কাজকর্ম করেছে ইমানদার যারা হবে তাদের নামাজের হিসাব প্রথম হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। নামাজ ঠিক হলে পরে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ছে বলে আল্লাহর কাছে হিসাব দিতে পারলে তার সকল আমল কাজে আসবে। জনসেবা করেছেন, আব্বা আম্মার খেদমত করেছেন, ইসলামের বহু কাজ করেছেন, নামাজ ঠিক আছে, সব কাজে আসবে। আর নামাজে গরমিল হয়ে গেছে, নামাজ পড়ে নাই, দুনিয়াতে যতই ভালো কাজ করেন না কেন, যতই জনসেবা করেন না কোনোটাই আমলনামায় আসবে না। থাকতে হবে কি বলেন দেখি? নামাজ। ইমানদারদের প্রথম আমল কি থাকতে হবে? নামাজ। এই জন্য সকল কাজের আগে কি? নামাজ। আমার নামাজ আগে। যত দুনিয়াতে কাজ আছে নামাজের সময় হচ্ছে সব বন্ধ, আগে কি? নামাজ। যেহেতু পরকালে হিসাবটা হবে আগে কিসের? নামাজের। এই জন্য আগে নামাজ আমার, তারপরে দুনিয়া সকল কাজ করব, সব কিছু পড়ে, আগে নামাজ। যে নামাজ আমাদেরকে পাপ মুক্ত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খারাজা ফিজ জামানের শীতাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শীতকালে বের হলেন। ফাআখাযা বিল গুসনাইনি মিন শাজারাতিন, আল্লাহর হাবিব শীতকালে বের হলেন। ওয়ারাকাতিশ শাজারা, শীতকালে দেখবেন গাছের পাতা ঝরে যায়, শীতকালে গাছের পাতা ঝরে যায়। ফাআখাযা বি গুসনাইনি মিন শাজারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ থেকে দুটা ঢাল ভাঙলেন। যখন ঢালটা ভেঙে টান দিলেন তখন দেখা যায় গাছের পাতা আরো বেশি ঝরতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু যার, হে আবু যার, এই যে গাছের পাতা ঝরে গেছে দেখতেছো, কেউ যদি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, সঠিক নিয়মে নামাজ পড়ে, কামা তাহাবাতা আনহার আরাকুশ ফি হাজির শাজারা, যেমনি ভাবে এই শীতের মধ্যে শীতকালে গাছের পাতাগুলো ঝরে গেল, আর আমি যখন ঢাল ধরে টান দিলাম, দুটি ঢাল ভাঙলাম, আরও বেশি পাতা ঝরে গেল, যেইভাবে গাছের পাতাগুলো ঝরে গেল, কেউ যদি আল্লাহর জন্য সঠিক নিয়মে শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে এইভাবে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। গাছের পাতার মতো গুনাহগুলো ঝরে যায়, গুনাহগুলো মুক্ত হয়ে যায়। সেরকম না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাদেরকে এই নামাজটা সঠিক নিয়মে শুদ্ধ করে আদায় করতে হবে এবং এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন, ও যুবকেরা, লাকড়ি নিয়ে আসো, আগুন নিয়ে আসো, আগুন নিয়ে আসো। লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি ফায়াজমাউ লি হাজমান সুম্মা আতি কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিমিল্লাতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে আজান হলো, মসজিদে এসে জামাতে নামাজ পড়া মোত্তার সুযোগ আছে, কিন্তু সে মসজিদে এসে নামাজ পড়লো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবীরা, লাকড়ি নিয়ে আসো, আগুন নিয়ে আসো। তাদের ঘরগুলোকে জানিয়ে দেই, আগুন দিয়ে পুড়িয়ে দিই। বিনা কারণে যারা ঘরে নামাজ পড়ছে তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দেই। আল্লাহর হাবিব ঠিকই জ্বালিয়ে দিতেন। ঘরের মধ্যে মাসুম বাচ্চারা আছে, শিশু বাচ্চারা আছে, আর মা বোনদের ঘরে নামাজ পড়ার ইখতিয়ার আছে, এই জন্য জ্বালার নাই, তাহলে ঠিকই জ্বালিয়ে দিতেন। যাদের ঘর জ্বালাইতে বলছেন তারা কি নামাজি না বেনামাজি? নামাজি, কিন্তু অপরাধীরা কি ঘরে নামাজ পড়ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে অবশ্যই জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ বলেন? যেরকম না ইনশাআল্লাহ।
প্রিয় ভাইয়েরা, ওয়ারকাউ মা'আর রাকিন, আল্লাহ অর্ডার করেছেন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা আল্লাহর নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বাধ্য করেছেন। এমনকি একজন অন্ধ সাহাবী পর্যন্ত ওনাকে প্রথমে সুযোগ দিয়েছে, রুখসত দিয়েছে। বলছে তুমি কি আজান শোনো? বলে হ্যাঁ আমি আজান শুনি। বলছে মসজিদে আসো। তাকেও আজান আসার জন্য বলেছেন। কারো মাধ্যমে একজন সাহাবীদের এরকম সুতা বেঁধে দিয়েছেন, রশি বেঁধে ধরে ধরে চলে আসতেন মসজিদে। একজন অন্ধ লোক যদি মসজিদে এসে নামাজ পড়ার মতো যে গুরুত্বটা বুঝতে পারে, আমরা যারা সুস্থ আছি, অন্ধ মানুষ মাযুর মানুষ না আসলেও সে কিন্তু মাপ পেয়ে যাবে। কিন্তু আমরা যারা সুস্থ আছি যদি মসজিদে এসে নামাজটা না পড়ি, আমরা কি ক্ষমা পাবো? না। বিনা কারণে জামাত তরক করলে কবিরা গুনাহ হবে, এটা কবিরা গুনাহ। এবং জামাতে নামাজ পড়া ওয়াজিব। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ পড়লে মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। আমরা পেতে চাই কিনা ভাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে গুরুত্বের সাথে জামাতের সাথে আদায় করতে হবে। প্রথম পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দাইকাল আইশ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তাদের রিজিকের সমস্যা দূর করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে রিজিকে বরকত দিবেন কে? আপনি দোকানে যখন দোকানদারি করেন, শাটারটা বন্ধ করে মসজিদে চলে আসেন, যে 10 মিনিট 20 মিনিট সময় দোকানটা বন্ধ থাকবে, অথবা আপনি জমির চাষাবাদ করতেছেন, যে মসজিদে আসতে আধা ঘন্টার সময় একটু কাজ কম হবে, কাজের লোক যারা রাখছেন তাদেরও কাজ কম হবে। যে আধা ঘন্টার সময় কাজের লোকদেরকে সুযোগ দিয়েছে নামাজ পড়ার জন্য, নিজে মসজিদে আসছেন, এই আধা ঘন্টার সময় বরকত আল্লাহ দিতে পারেন কি না? আল্লাহ আপনার ফসলে বরকত দিবে এবং বিপদ মুসিবত থেকে ফসলকে হেফাজত করবে, ফসলকে মহামারী থেকে হেফাজত করবে। আপনার ব্যবসাতে আল্লাহ বরকত দিয়ে দিবেন, আপনি চাকরিতে বরকত হবে, রিজিকে বরকত হবে, কঠিন রোগব্যারাম থেকে হেফাজত করবেন, বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করবেন এই জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লে। ইয়ারফাউ আনহু দাইকাল আইশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তার রিজিকে বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রিজিকের সমস্যা দূর হবে। প্রথম পুরস্কার। কারণ মানুষ রিজিকের জন্যই তো দুনিয়াতে এত কিছু, নামাজ নেয়, রোজা নেয়, সারাদিন কাজকর্মে ব্যস্ত, রিজিকের সন্ধানে পেরেশানি। আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার কাজকর্ম করবে, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। কাজকর্ম করতে হবে। কখন করবে? নামাজ শেষ আবার কাজে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ বলেন না? নামাজ শেষ কাজে ছড়িয়ে পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টি পুরস্কার হবে। প্রথম পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দাইকাল আইশ, আল্লাহ রিজিকে বারাকা দিয়ে দিবেন, রিজিকের সমস্যা দূর করে দিবেন। আযাবুল কবরি, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কবর আযাব থেকে বাঁচিয়ে দিবেন, যে অন্ধকার কবরে একা থাকতে হবে। কিয়ামতের পরকালের মানে আখিরাতের জিন্দেগিতে প্রথম স্টেশনটা কি? কবর। মৃত্যুর পরে প্রথম স্টেশন কি? কবর। যে ব্যক্তি কবর নাজাত পেয়ে যাবে আইসারা মিনহু, তার জন্য পরবর্তী সময়টা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কবরটা যদি সহজ হয়ে যায়, এই জন্য কবরের জিন্দেগি সহজ হওয়ার জন্য কবর নূরের বাতি জ্বলবে, জান্নাতে পরশ বিছিয়ে দিবে, অর্থাৎ জান্নাতে নিয়ামত দিবে। এই কবরের শান্তিটা হবে আত্মার উপরে। কিসের উপরে? আত্মার উপরে। যে সমুদ্র ডুবে গেছে এটাই তার কবর। পানিতে পড়ে শরীর সমাধি হয়ে গেছে, অথবা আগুনে পড়ে মারা গেছে, তার ছাই হয়ে গেছে, খুঁজে লাশ খুঁজে পায় নাই, কিছুক্ষণ পরে তার কবর জিন্দেগি শুরু হয়ে যাবে। মাটি না দিতে পারলেও কবর জিন্দেগি শুরু হয়ে যাবে। আত্মার উপরে এই শাস্তি অথবা নিয়ামত। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, নামাজের গুরুত্ব হই, কবরের আযাব থেকে, যেটাকে আলমে বরজখ বলা হয়, এই কবরের জিন্দেগি আল্লাহ তাআলা কবরের জিন্দেগি সহজ করে দিবেন, শান্তিময় করে দিবেন, আযাব থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, হয়তো ভাবতে পারেন আমি তো পুরো ছাই হয়ে গেছি, এখন আযাব কিভাবে হবে? আমরা যখন ঘুমাই, ঘুমের মধ্যে দেখবেন স্বপ্ন দেখতেছেন সাপে দৌড়াতেছে, আপনি কুকুরে কামড় দিচ্ছে, আপনি 10 তলা বিল্ডিং থেকে পড়ে যাচ্ছেন, তখন কি ভয় পাওয়া যায় না? ভয় লাগে না? দেখবেন অনেকে ঘুম থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। এমন ঘুম থেকে জাগার পরেও তার কাছে কলিজা কাঁপতেছে, ঠিকই না? এটা আত্মার উপরে, যেরকম ঘুমের মধ্যে আত্মার উপরে একটা শাস্তি মনে হচ্ছে স্বপ্ন যুগে, ঠিক তো কবর আযাবটাও একটা এক্সাম্পল দিয়েছি এই ধরনের। এছাড়া আল্লাহ তো দেহ বানায়ও শাস্তি দিতে পারেন, এটা আল্লাহ তাআলা আল্লাহু আলাম। কিন্তু আমরা যেটা গবেষণা করে যেটা সহজে পেয়েছি, এটা সহজভাবে আমরা বলতে পারি সেটা আত্মার উপরে হবে।
বুঝাচ্ছে কিনা ভাই? প্রিয় বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা কয়টি পুরস্কার পাবো? কথা বলেন না, কয়টি পুরস্কার আমরা পেতে চাই কি না? প্রথম কি বলছি বলেন? রিজিকে কি হবে? বরকত হবে। 2 নম্বর কি বলছি? কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে ইয়ামুরু আলা সিরাতে কাল বারকে, কিয়ামতের ময়দানে বিজলির মতো ফুল সিরাত পার হয়ে যাবে। একটা জাহান্নামের উপর দিয়ে সাঁকু হবে, একটা ব্রিজ হবে। ওই ব্রিজটা চুলের চাইতেও চিকন, তরবারি হীরার চাইতেও ধারালো হবে, ভয়ঙ্কর এক ব্রিজ। আর এই দৃশ্যটা হবে যারা মুনাফিক তাদের জন্যে, কিন্তু যারা মুমিন হবে তাদের জন্য প্রশস্ত হবে। 5 ওয়াক্ত নামাজি হবে তাদের জন্য প্রশস্ত মনে হবে, তাদের জন্য তেমন ভয়ঙ্কর মনে হবে না। বিজলির মতো 5 ওয়াক্ত নামাজিরা এই ফুল সিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? আমরা কি এই যে সাঁকুটা হবে, যে ব্রিজটা হবে জাহান্নামের উপর দিয়ে, যেটাকে ফুল সিরাত বলা হয়, আমরা কি এটা সহজে পার পেতে চাই? কি চাই না? অনেকে তো কেটে পড়ে যাবে, ধারালো হবে তো কেটে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে, পা পিছলে পড়ে যাবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর জন্য নামাজ থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলে বিজলির মতো ফুল সিরাত পার হয়ে যাব। আমিন বলেন না? ইনশাআল্লাহ বলেন না? কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? পুরস্কার কয়টি? প্রথম কি বলছি? রিজিকে বরকত হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে। 2 নম্বর কবর আযাব থেকে বাঁচবো। 3 নম্বর বিজলির মতো ফুল সিরাত পার হবে। 4 নম্বর হলো ইউতিহুল্লাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে হাতের মধ্যে আমলনামা দিবেন। ডান হাতেও হতে পারে, বাম হাতেও হতে পারে, কিন্তু যারা মুমিন হবে ইউতিহুল্লাহু বিয়ামিনিহি, তার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন হাতে? আমরা কি ডান হাতে আমলনামা চাই কিনা? আল্লাহ না করুন, আল্লাহ না করুন যদি বাম হাতে আমলনামা হয়। বাম হাত কিভাবে হবে শোনেন। বুকটা ফেরে করে যা ছিদ্র করে পিছন দিক দিয়ে টেনে বাম হাতে বদামল দিবেন। এই যে পিছন দিক দিয়ে টেনে ফেরেশতারা হাতটা বের করবেন, এটাই তো আযাব শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে আযাব এটাই তো শুরু হয়ে যাবে। আল্লাহ এমন ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। এমন বিপদ থেকে বাঁচার জন্য নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? জামাতের সাথে পড়তে হবে। আর যদি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, আমলনামা তখন বাম হাতে হবে না, ডান হাতে হবে। ডান হাতে হলে পরে আল্লাহ তাআলা আমাদের ডান হাতে আমলনামা দিলে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, কয়টা পুরস্কার মনে রাখবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত? হ্যাঁ বলেন। প্রথম পুরস্কার আমলনামা না? প্রথম কি বলছি? একটু মুখস্থ করতে হবে তো ভাই, তাহলে তো নামাজের গুরুত্ব বাড়বে। একটু শিখতে হবে আমাদেরকে। প্রথম বলেন, প্রথম কি বলছি? রিজিকে বরকত হবে। নাম্বার 2 কবরের মুখস্থ করতে হবে। সর্বশেষ দেখবো আমরা কয়জনে পারি 5টি পুরস্কার ইনশাল্লাহ বলেন না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ, পরজগতে 5টি পুরস্কার আমরা আল্লাহ থেকে নেব ইনশাল্লাহ বলেন না? এটাই তো আমাদের পরকালে নাজাতের উসিলা। এই নামাজ আমাকে পার করে পরকালে পার করবে। প্রথম পুরস্কার কি? রিজিকে বরকত হবে। 2 নম্বর কবর আযাব থেকে বেঁচে যাব। 3 নম্বর ফুল সিরাত বিজলির মতো পার হব। 4 নম্বর ডান হাতে আমলনামা হবে। 5 নম্বর হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, জামাতের সাথে পড়বে, নামাজ থেকে শিক্ষা গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 5টি পুরস্কার পেতে চাই তাহলে কয় ওয়াক্ত নামাজ? বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, জান্নাতের মালিক বানিয়ে দিবে। যদি 5 ওয়াক্ত নামাজে যত্নবান হই, আজান হয়েছে সব কাজ বন্ধ, মসজিদে চলে আসি, নামাজ শেষ, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ, যাদের কাজে আমরা যাব, যেটা প্রয়োজন যাব। কিন্তু নামাজ আগে সব কাজ পড়ে, যেহেতু আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমুল কিয়ামাতি বিসসালাত, কিয়ামতের ময়দানে প্রথম হিসাবটা হবে নামাজের। যেহেতু প্রথম হিসাব নামাজের, আমার জীবনের প্রথম কাজ কি? নামাজ। আওয়াজ দিয়ে কর না, প্রথম কাজ কি? আমার চাকরি আগে নামাজ আগে?
আমার দোকানদারি আগে নাকি নামাজ আগে? আমার খেত কামার আগে নাকি নামাজ আগে? আমার বিচার কার্য আগে নাকি নামাজ আগে?